ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 11 যাদের জিওগ্রাফি প্র্যাকটিক্যাল রয়েছে। তোমাদের আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পর্ষদ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে আমাদের ক্লাস 11 প্র্যাকটিক্যাল পরীক্ষার বেশ কিছু মডেল পেপার প্রকাশ করেছে। তার মধ্যে জিওগ্রাফিতেও আমরা একটা মডেল কোশ্চেন পেপার পেয়েছি, সেটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। ভিডিও শুরু প্রথমেই বলে রাখি, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, নিচের দেওয়া বেল আইকনে ক্লিক করবে, তাহলে জিওগ্রাফি রিলেটেড বিভিন্ন ভিডিও তোমরা সরাসরি আমাদের চ্যানেলের নোটিফিকেশানে তোমরা পেয়ে যাবে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। তোমরা যত বেশি লাইক করবে, যত বেশি কমেন্ট করবে, তত কিন্তু আমি তোমাদের কাছে এই ধরনের ভিডিও দিতে কিন্তু ইন্টারেস্টেড হব। ক্লাস 11 জিওগ্রাফি মডেল প্র্যাকটিক্যাল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। পর্ষদ আমাদের কিভাবে একটা মডেল সেট আমাদেরকে দিয়েছে। মেনশন টু ইম্পর্টেন্স অফ ম্যাপ। আমাদের প্রথম অধ্যায় যে মানচিত্র রয়েছে সেখানে আমি আগেই যখন সিলেবাসের ফুল ডিটেলস আলোচনা করেছিলাম, আমি বলেছিলাম যে সেখান থেকে কিন্তু আমরা শর্ট কোশ্চেন পাবো, অর্থাৎ কোনো এখান থেকে ব্রড কোশ্চেন বা কোনো অঙ্ক থাকছে না। তাই আমরা এইখানে একটা দেখো 2 মার্কসের একটা শর্ট কোশ্চেন পেয়েছি যে আমাদের মানচিত্রের যে গুরুত্ব সেই গুরুত্ব লিখতে হবে। তো 2 নম্বরের জন্য যে কোনো দুটো বা তিনটে কিন্তু আমাদের এখানে পয়েন্ট মেনশন করতে হবে। তারপরে দিয়েছে ড্র আ লিনিয়ার স্কেল টু শো 10 কিমি ইন দ্য প্রাইমারি ডিভিশন and 2 কিমি in secondary division. The RF is 1:50,000. এটা আমাদের বলে দিয়েছে। অর্থাৎ একটা আমাদের সরলরৈখিক স্কেল অঙ্কন করতে হবে যার মুখ্য বিভাগ 10 কিলোমিটার এবং গৌণ বিভাগ বলে দিয়েছে 2 কিলোমিটার এবং RF বলে দিয়েছে 1:50,000। এটার উপরে বেস করে আমরা একটা রৈখিক স্কেল অঙ্কন করব। তারপরে 3 নম্বরে এখানে বেশ কিছু ম্যাপ প্রজেকশন দিয়েছে, 3টে ম্যাপ প্রজেকশন এখানে দিয়ে দিয়েছে। যে কোনো একটা ম্যাপ প্রজেকশন তোমাদের আসবে। দেখো ম্যাপ প্রজেকশনের যে কোশ্চেন প্যাটার্নটা এখানে দিয়েছে সেটা হচ্ছে ড্র আর নিড গ্যাটিকুলস অন সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল বেসড অন দ্য গিভেন ইনফরমেশন বিলো। এবার এইখানে প্রত্যেকটা ইনফরমেশন দিয়ে দিয়েছে। প্রথমে বলে দিয়েছে এক্সটেনশন মানে অক্ষাংশগত বিস্তৃতি এবং দ্রাঘিমাগত বিস্তৃতি, সেটা বলে দিয়েছে 30 ডিগ্রি উত্তর থেকে 70 ডিগ্রি উত্তর এবং 60 ডিগ্রি পূর্ব থেকে 20 ডিগ্রি পূর্ব আমাদের সেটা বলে দিয়েছে। তারপরে আমাদের ইন্টারভেল বলে দিয়েছে, ইন্টারভেল হচ্ছে 10 ডিগ্রি। আরএফ বলে দিয়েছে 1:60 মিলিয়ন। তারপরে বলেছে ডিভিশন অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান ফর স্পেসিং প্যারালাল। যে বলছে আমাদের সেন্ট্রাল মেরিডিয়ানের যে ডিভিশন, যেটা আমাদের প্যারালাল দ্বারা বিভাজন করে, সেটা আমাদের কিন্তু ক্যালকুলেশন করে কিন্তু মান বলে দেওয়া আছে। তোমাদের পরীক্ষায় এটা দুইভাবে হতে পারে ম্যাপ প্রজেকশনের অঙ্ক। হয় তোমাদেরকে ক্যালকুলেশন করে এই উত্তরটা বার করতে হবে স্পেসিফিক ফর্মুলা দিয়ে, দেখো ফর্মুলাটাও কিন্তু এখানে লিখে দিয়েছে। আর নয় তোমাদের পরীক্ষায় কিন্তু এই মানটা বের করে দেবে, এই মানের সাপেক্ষে শুধু আমরা এর ডায়াগ্রামটা বা এর ড্রয়িংটা কিন্তু আমরা এখানে করতে পারি। তো দুটোর মধ্যে যে কোনো একটা প্রসেসে দেবে। তো আমি বলবো যে তোমরা পুরো অঙ্কের যে পদ্ধতি, সেই অঙ্কের পুরো পদ্ধতিটা জেনে নিয়ে কিন্তু তোমরা পরীক্ষায় যাবে। তারপরে বলেছে ডিভিশন অ্যালং দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল ফর স্পেসিং মেরিডিয়ান। এবার বলেছে মেরিডিয়ানের সাপেক্ষে এবার আমরা স্ট্যান্ডার্ড প্যারালালের যে ডিভিশন করব। তাহলে আগেরটার ক্ষেত্রে বলে দিয়েছিল ডিভিশন অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান মানে দ্রাঘিমার যে বিস্তার, সেই বিস্তারের পরিমাপটা আমাদের এখানে বলে দিয়েছিল অক্ষরেখার সাপেক্ষে। আর এইখানে বলেছে ডিভিশন অ্যালং দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল মানে প্রত্যেকটা যে অক্ষরেখা, প্রত্যেকটা অক্ষরেখার মধ্যে আমার যে পার্থক্যগত যে পরিমাপ, সেটা আমাদের মেরিডিয়ানের রেসপেক্টে কত হতে পারে সেই পরিমাপটাও কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে এবং এর একটা স্পেসিফিক যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটাও কিন্তু এখানে বলে দিয়েছে। অর্থাৎ এই ফর্মুলা দিয়ে কিন্তু এই উত্তরগুলো আমার বেরিয়েছে। আর বলেছে রেডিয়াস
স্ট্যান্ডার্ড প্যারালাল, যে প্রত্যেকটা যে আমরা যে অক্ষরেখাগুলো যে আমরা আঁকবো তার যে একটা রেডিয়াস, সেই রেডিয়াস বলে দিয়েছে আর কট ফাই। এটারও কিন্তু আমরা এখানে মান পেয়ে গেছি যে আর কট ফাই। তাহলে এইভাবে কিন্তু আমার মানগুলো বের করে দেওয়া আছে, তোমাদেরকে মান বের করে দিয়ে তোমাদের বলতে পারে ড্রয়িং করতে, আবার অথবা শুধু আমার এক্সটেনশন, ইন্টারভেল আর আরএফ দিয়ে দেবে। এই তিনটে জিনিস দিয়ে বলবে যে অঙ্কের ক্যালকুলেশন করো, তারপরে ড্রয়িং করো। তাহলে তোমরা দুইভাবে কিন্তু এই কাজটা শিখে যাবে, কিভাবে অঙ্ক করতে হয় এবং তার সাথে সাথে কিভাবে আমরা এই ডায়াগ্রামটা করি সেটা কিন্তু দেখে যাবে। নেক্সট কোশ্চেন বলেছে ডেসক্রাইব দ্য প্রিন্সিপাল অফ মার্কেটার প্রজেকশন। মার্কেটার প্রজেকশনের কিছু প্রিন্সিপাল বা নীতি কি কি হতে পারে সেটা আমাদের এখানে 2 মার্কসের একটা শর্ট কোশ্চেন দিয়ে দিয়েছে। তারপরে দিয়েছে অর দিয়েছে, হয় পরীক্ষায় আসতে পারে সিম্পল কনিক্যাল প্রজেকশন, নয় আসতে পারে তোমাদের ড্র আর নিড গ্র্যাটিকুলস অফ পোলার জেনিটাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন বেসড অন দ্য ইনফরমেশন গিভেন বিলো। নয় তোমাদের করতে দেবে পোলার জেনিটাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন। এক্ষেত্রেও কিন্তু এর বেশ কিছু ইনফরমেশন কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এক্সটেনশন, এক্সটেনশন মানে হচ্ছে এটা কোন গোলার্ধে অবস্থিত, তার অক্ষাংশ বা দ্রাঘিমাগত বিস্তৃতি সেটা। 2 নম্বরে দিয়ে দিয়েছে ইন্টারভেল, ইন্টারভেল বলে দিয়েছে 15 ডিগ্রি। প্যারালাল মানে প্রত্যেকটা যে অক্ষাংশ, সেই অক্ষাংশগত যে বিস্তার সেটা এখানে বলে দিয়েছে, এবং এটা পুরোটাই হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার, যেটা আমার এখানে বলে দেওয়াই আছে। তাহলে আমরা বলতে পারি 90 ডিগ্রি নর্থ, 75 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ, 45 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, 15 ডিগ্রি নর্থ এবং 0 ডিগ্রি। তারপরে বলে দিয়েছে রেডিয়াস অফ এনি প্যারালাল আর 2r10 90 - 5/2। এটা কিন্তু আমরা এই ক্যালকুলেশন করি কিন্তু পেয়েছি, অর্থাৎ প্রত্যেকটা যে আমরা প্যারালাল গুলো পেয়েছি সেই প্যারালালের বিস্তৃতি কত হবে সেটা কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে, আমাদের কিন্তু মান এখানে বের করে দিয়েছে। আর এখানে আমাদের আরএফ বলে দিয়েছে, আরএফ হচ্ছে 1:150 মিলিয়ন, এটা কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে। তাহলে এই ইনফরমেশনের উপর বেস করে কিন্তু আমাদের পোলার জেনিটাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন কিন্তু আমাদের অঙ্কনটা করতে হবে, মানে ড্রয়িংটা কিন্তু করতে হবে। তবে আমি এই ক্ষেত্রেও বলে রাখবো যে তোমাদের যে অঙ্কের যে প্রসেসটা যেটা রয়েছে, গাণিতিক যে সূত্রগুলো রয়েছে বা গাণিতিক সমাধানটা আছে সেটা কিন্তু তোমরা শিখে নিয়ে যাবে। তারপরে আমাদের রয়েছে আরেকটা শর্ট কোশ্চেন রয়েছে যে হোয়াট ডু ইউ মিন বাই স্ট্যান্ডার্ড প্যারালাল এবং সেন্ট্রাল মেরিডিয়ান। যে মধ্য দ্রাঘিমা আর আমার যে স্ট্যান্ডার্ড প্যারালাল, অর্থাৎ প্রত্যেকটা যে প্রমাণ যে অক্ষরেখা আছে সেই প্রমাণ অক্ষরেখা এবং মধ্য দ্রাঘিমা রেখা বলতে আমরা কি বুঝি, 2 মার্কস, অর্থাৎ তার সংজ্ঞাগুলো আমাদের এখানে লিখতে হবে। তারপরে বলে দিয়েছে কনস্ট্রাক্ট আ মার্কেটার প্রজেকশন বেসড অন দ্য গিভেন ইনফরমেশন বিলো। তার মধ্যে আমাদের এক্সটেনশন বলে দিয়েছে, এটা পুরো আমাদের একটা ওয়ার্ল্ডের একটা মানে ওয়ার্ল্ডের এক্সটেনশন এখানে রয়েছে। সেই ওয়ার্ল্ডের এক্সটেনশনের মধ্যে আমাদের ইন্টারভেল বলে দিয়েছে, ইন্টারভেল হচ্ছে আমার 20 ডিগ্রি, অর্থাৎ 20 ডিগ্রি ইন্টারভেল। আরএফ বলে দিয়েছে 1:200 মিলিয়ন বলে দিয়েছে। তারপরে আমাদের এখানে গাণিতিক সূত্রের মাধ্যমে অঙ্কের মানগুলো বের করে দিয়েছে। ডিভিশন অ্যালং দ্য ইকুয়েটর ফর স্পেসিং মেরিডিয়ান, আমাদের যে প্রত্যেকটা যে ইকুয়েটরের যে ডিভিশন তার রেসপেক্টে যখন আমরা মেরিডিয়ান গুলো বার করছি সেটা কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে যে 1.12। এটা কিন্তু আমাদের এই ফর্মুলা দিয়েই কিন্তু ডেরিভেশন করে বলে দিয়েছে। তার সঙ্গে বলে দিয়েছে ডিস্টেন্স অফ দ্য প্যারালাল ফ্রম দ্য ইকুয়েটর, অর্থাৎ ইকুয়েটর থেকে প্রত্যেকটা যে অক্ষরেখা সেই প্রত্যেকটা অক্ষরেখার মধ্যে ডিস্টেন্সটা আমার কত সেন্টিমিটার হবে সেইগুলো কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে। তাহলে এইভাবে কিন্তু ইনফরমেশনটা বলে দিয়েছে, তোমরা এইখান থেকে কিন্তু ড্রয়িংটা কিন্তু ইজিলি করতে পারো, বা এইটার ক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু অঙ্কটা শিখে নিয়ে কিন্তু পরীক্ষার হলে যাবে। আরেকটা শর্ট কোশ্চেন দিয়েছে, সেটা হচ্ছে হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশন অফ সাইক্লিক প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। বলেছে হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশন অফ সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, অর্থাৎ যে একক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট যে সরসংখ্যক অভিক্ষেপ যে আমরা শিখেছিলাম তার অ্যাপ্লিকেশন বা তার ইউজেসটা কোথায় কোথায় সেটা কিন্তু আমাদের এখানে 2 নম্বরের জন্য কিন্তু পড়ে যেতে হবে। তারপরে 4 নম্বরে আমরা আসবো টোপোশিট। এখানে কি বলেছে, এখানে বলেছে
draw a section line of 12 centimeter length and identify the major relief features। যে বলছে আমাদের যে একটা 12 সেন্টিমিটারের একটা সেকশন লাইন নিয়ে আমাদের যে টোপোগ্রাফিক্যাল ম্যাপের মধ্যে যে সমস্ত রিলিফ ফিচার্স গুলো পাচ্ছি সেই রিলিফ ফিচার্স গুলোকে কিন্তু আমাদের এখানে আইডেন্টিফিকেশন করতে হবে। মানে যে ভূপ্রকৃতি যে বৈচিত্র্যগুলো পাচ্ছি সেই ভূপ্রকৃতি বৈচিত্র্যগুলো টোপোগ্রাফিক্যাল ম্যাপের 12 সেন্টিমিটার যে সেকশন লাইন আছে সেই 12 মিটারের সেকশন লাইন নিয়ে কিন্তু সেই টোপোশিটের গ্রিডের মধ্যে সেখানকার অন্তর্গত যে সমস্ত আমরা যে ভূপ্রাকৃতিক যে বৈশিষ্ট্যগুলো পাচ্ছি সেইগুলোকে কিন্তু আমাদের এখানে চিহ্নিতকরণ করতে হবে। এইটার জন্য থাকবে 2 নম্বর। আরেকটা দিয়েছে সেটা হচ্ছে এস্টাবলিশ দ্য রিলেশনশিপ বিটুইন ড্রেনেজ সিস্টেম অ্যান্ড সেটেলমেন্ট অফ দ্য গিভেন টোপোশিট বাই ট্রানজেক্ট চার্ট মিনিমাম 12 সেন্টিমিটার লেন্থ। অর্থাৎ আবার আমাকে ওই যে 12 সেন্টিমিটার যে আমরা সেকশন লাইনটা নিয়েছি সেই সেকশন লাইনের রেসপেক্টে আমাদেরকে সেই টোপোশিটের মধ্যে আমাদের যে নদ নদীর যে ব্যবস্থাপনা রয়েছে সেই নদ নদীর ব্যবস্থাপনার সঙ্গে জনবসতির যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা কিন্তু আমাকে ট্রানজেক্ট চার্টের মাধ্যমে কিন্তু দেখাতে হবে। এক্ষেত্রে বলে রাখি যে টোপোশিট রিলেটেড ভিডিও আমি রেডি করছি এবং শীঘ্রই সেটা আমি ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো। টোপোশিটের বা টোপোগ্রাফিক্যাল ম্যাপের মধ্যে যদি আমরা উপাদান দেখি তাহলে 5টা উপাদান রয়েছে। একটা রয়েছে ভূপ্রকৃতি, একটা রয়েছে নদ নদী, একটা রয়েছে স্বাভাবিক উদ্ভিদ, একটা রয়েছে জনবসতি, একটা রয়েছে রাস্তাঘাট। তো আমাদের এইখানে স্যাম্পল পেপারে বলে দিয়েছে ড্রেনেজ সিস্টেমের সঙ্গে সেটেলমেন্টের রিলেশনশিপ, মানে আমাদের নদ নদীর সঙ্গে জনবসতির যে সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু আমাদের এখানে করতে হবে। তো আমি শীঘ্রই আমি টোপোশিট রিলেটেড ভিডিও নিয়ে চ্যানেলে হাজির হচ্ছি। নেক্সট কোশ্চেন বলেছে মেনশন দ্য সিম্বল ইউজ টু শোয়িং ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। এবার ব্যাডল্যান্ড টোপোগ্রাফির জন্য আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপের কোন সিম্বল ইউজ করি সেই সিম্বলটাকে কিন্তু আমাদের এইখানে একে দেখাতে হবে, তার জন্য 1 নম্বর রয়েছে। পরের 5 নম্বর কোশ্চেন হচ্ছে ইন্টারপ্রিটেড দ্য উইন্ড ডিরেকশন ফ্রম দ্য গিভেন ওয়েদার ম্যাপ অফ ইন্ডিয়া বাই ইউজিং সুইটেবল স্কেচ। যে বলছে আমাকে যে ইন্টারপ্রিটেশন বা আমাদের একটা ব্যাখ্যা করতে হবে উইন্ড ডিরেকশন অর্থাৎ বায়ু প্রবাহ, সেই বায়ু প্রবাহের দিকের আমাদের একটা ব্যাখ্যা করতে হবে যে আবহাওয়া মানচিত্র থেকে। মানে আমাদের একটি ওয়েদার ম্যাপ এখানে দেওয়া হবে, একটা আবহাওয়া মানচিত্র দেওয়া হবে, সেই আবহাওয়া মানচিত্র থেকে কিন্তু আমাদেরকে অ্যানালিসিস করতে হবে যে সেখানকার উইন্ড ডিরেকশনটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এবং সে উইন্ড ডিরেকশনের রেসপেক্টে আমরা একটা ডায়াগ্রাম করব যেখানে উইন্ড ডিরেকশন এবং কাম এইগুলোকে নিয়ে আমাদের কিন্তু একটা উইন্ডোজ ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। উইন্ডোজ ডায়াগ্রামের রেসপেক্টে কিন্তু আমরা এর ইন্টারপ্রিটেশনটা করতে পারি। ওয়েদার ম্যাপ নিয়ে আমি শীঘ্রই ইউটিউব চ্যানেলে আমি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ সিম্বল ইজ ইউজ টু শো হেজ কন্ডিশন ইন ইন্ডিয়ান ওয়েদার ডেলি ম্যাপ। ভারতের দৈনন্দিন যে আবহাওয়া মানচিত্র রয়েছে, ভারতের দৈনন্দিন আবহাওয়া মানচিত্রের মধ্যে যে হেজের যে কন্ডিশন আছে, যে হেজ নামক যে আমরা একটা সিম্বল ইউজ করি সেই সিম্বলটাকে কিন্তু আমাদের একে কিন্তু দেখাতে হবে। পরে কোশ্চেন হচ্ছে ইভালুয়েশন অফ পোস্টার মেকিং অ্যান্ড প্রেজেন্টেশন। অর্থাৎ আমাদেরকে একটা পোস্টার তৈরি করতে হবে যেটা আমাদের প্রজেক্ট ওয়ার্ক থাকবে, সেই প্রজেক্ট ওয়ার্কটাকে কিন্তু আমাদের এখানে দেখাতে হবে, তার প্রেজেন্টেশনটা দেখাতে হবে। তার জন্য কিন্তু আমাদের এখানে 2+2 4 নম্বর থাকছে। আর আরেকটা থাকছে ল্যাবরেটরি নোটবুক অ্যান্ড ভাইভা, অর্থাৎ আমরা একটা প্রজেক্টের খাতা তৈরি করব, প্রকল্পের খাতা ভূগোলে, তার জন্য থাকছে 3 নম্বর। আর সেখান থেকে আমার যেই বিষয়গুলো আমাদের স্কুল থেকে করানো হবে তা নিয়ে কিন্তু একটা ছোট্ট কিন্তু আমাদের একটি মৌখিক কিন্তু প্রশ্ন উত্তর থাকবে, তার জন্য থাকছে 2 নম্বর। তাহলে সব মিলিয়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখছি সব মিলিয়ে কিন্তু আমাদের মোট যে পরীক্ষা সেই মোট পরীক্ষা কিন্তু আমার 30 নম্বরে কিন্তু এখানে হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের একটি স্যাম্পল কোশ্চেন সেট। মাথায় রাখবে যে এই প্রশ্নগুলোই যে হুবহু তোমাদের স্কুলের পরীক্ষায় আসবে তার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। এটা আমাদের পর্ষদ থেকে একটি প্র্যাকটিক্যালের মডেল কোশ্চেন দিয়েছে, অর্থাৎ তোমরা পরীক্ষার আগে
যে বিষয়গুলোকে ভালো করে তোমরা প্রিপারেশন নিয়ে যাবে বা যে বিষয়গুলোকে ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাবে তার জন্য একটা স্যাম্পল সেট দিয়েছে। কিন্তু এর সঙ্গে কিন্তু তোমরা পরীক্ষার প্রশ্নপত্র মিল পেতেও পারো আবার নাও পেতে পারো, তার কিন্তু কোনো গ্যারান্টি কিন্তু এখানে নেই। এটা একটা জাস্ট একটা স্যাম্পল পেপার তোমাদের প্র্যাকটিস করার জন্য। আর তোমাদের স্কুলের পরীক্ষায় কোন প্যাটার্নে প্র্যাকটিক্যাল যে কোশ্চেন হবে তার কিন্তু একটা এক্সাম্পল হিসেবে কিন্তু পর্ষদ একটা স্যাম্পল পেপার কিন্তু এখানে পাবলিশ করেছে, যেখানে আমাদের সিলেবাস ওয়াইজ আমাদের রৈখিক স্কেল, তারপরে আমাদের যে তিনটে যে আলাদা আলাদা ম্যাপ প্রজেকশন, তার মধ্যে যে কোনো একটা ম্যাপ প্রজেকশন, তার সঙ্গে আমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপ এবং ওয়েদার ম্যাপ নিয়ে কিন্তু আমাদের পরীক্ষার কিন্তু প্রশ্ন হচ্ছে। আর এইখানে একটা জিনিস নোটে বলে দিয়েছে, হেয়ার ওয়ান কোশ্চেন ফ্রম ইচ অফ দ্য থ্রি প্রজেকশন হ্যাভ বিন given as sample but in the exam only one question will be present। অর্থাৎ এই স্যাম্পল পেপারে তিনটে ম্যাপ প্রজেকশন দিয়েছে, একটা দিয়েছে মার্কেটার প্রজেকশন, একটা দিয়েছে আমার পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন, আর আরেকটা দিয়েছে আমার সিম্পল কনিক্যাল। তিনটে এখানে এক্সাম্পল একটা সেট দিয়েছে, কিন্তু পরীক্ষা এইখান থেকে যে কোনো একটা প্রজেকশন কিন্তু তোমাদের দেবে, সেটা এখানে নোটে বলে দিয়েছে ফ্রম দ্য থ্রি প্রজেকশন উইথিন দ্য সিলেবাস। এবং এই যে তিনটে যে প্রজেকশন আছে এই তিনটে প্রজেকশন তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের পর্ষদ থেকে প্রকাশিত স্যাম্পল প্র্যাকটিক্যাল পরীক্ষার কোশ্চেন সেট। আমি আবারও বলছি, এইগুলো তোমাদের স্কুলের পরীক্ষাতে থাকতেও পারে নাও থাকতে পারে, কোনো কিন্তু গ্যারেন্টি নেই। তোমরা এইখান থেকে এই বিষয়গুলোকে ভালো করে দেখে যেতে পারো। আর ম্যাপ প্রজেকশনের ক্ষেত্রে আমি বলে রাখবো যে তোমাদের পরীক্ষাতে অঙ্ক করতে দিয়েও কিন্তু ডায়াগ্রাম করতে দেবে ম্যাপ প্রজেকশনে, আবার হয়তো অঙ্কের মানগুলো বের করে দিল, তোমরা শুধুমাত্র ড্রয়িংটা করলে। তো এই ক্ষেত্রে কিন্তু তোমরা অঙ্কের সমাধান, অঙ্কের প্রসেস এবং ড্রয়িং এর যে প্রসেস বা ড্রয়িং এর যে মেথড, দুটোই কিন্তু তোমরা শিখে যাবে, তাহলে কিন্তু তোমাদের কোনো রকম কিন্তু সমস্যা হবে না। এই ছিল আজকের আলোচনা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে ক্লাস 11 প্র্যাকটিক্যাল রিলেটেড টোপোগ্রাফিক্যাল ম্যাপের বিভিন্ন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। ধন্যবাদ।